হাই ফরেক্স ট্রেডার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব, আর সেটি হলো ফরেক্স এর অ্যাকাউন্ট প্ল্যাটফর্ম নিয়ে। আমরা যখন কোনো ব্রোকারে অ্যাকাউন্ট ওপেন করতে যাই তখন আমরা বেশ কিছু ধরনের অ্যাকাউন্ট প্ল্যাটফর্ম দেখতে পাই, যেমন MT4, MT5, সি ট্রেডার বা ওয়েব ট্রেডার। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা MT4 বা MT5 সিলেক্ট করে দিই, কিন্তু যারা নতুন তারা অ্যাকাউন্ট খোলার সময় কনফিউজড হয়ে যায় কোনটি সিলেক্ট করবে, বা এই ছোট জিনিস না জানার কারণে বিভিন্ন সময় কমেন্ট করে জানতে চায় বা কল করে জানতে চায় কোন প্ল্যাটফর্মটি সিলেক্ট করবে। তাই সেই সকল কনফিউজড দূর করার জন্য আজকের এই ভিডিওটি নিয়ে এলাম আপনাদের জন্য। যদিও এটি খুব ছোট একটি বিষয়, তারপরেও এই জিনিসগুলো বিবেচনায় নিয়ে অ্যাকাউন্ট ওপেন করলে অনেক ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। তাই এই জিনিসগুলো সকল ট্রেডারদেরই জেনে রাখা উচিত, কারণ এই বিষয়গুলো নিয়ে সবাই আলোচনা করে না। তাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের মধ্যে এই বিষয় নিয়ে অজ্ঞতা থেকে যায়। তাই আজকের এই ভিডিওতে ওয়েব ট্রেডিং প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব, অর্থাৎ এর ব্যবহার, এর ভিন্নতা, সুবিধা এবং অসুবিধা সবকিছু নিয়ে বিস্তারিত খোলাসাভাবে আমি আজকে আলোচনা করব। তাই আপনারা এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আশা করব আপনাদের উপকারে আসবে, কারণ অনেকে আছে যারা জানেন না এই প্ল্যাটফর্ম সম্পর্কে, কিন্তু হতে পারে তাদের জন্য এটি একটি উপযুক্ত প্ল্যাটফর্ম। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর যারা এরকম ভিডিও পেতে চান বা ব্রোকার নিয়ে খুঁটিনাটি জানতে চান তারা ফরেক্স বিডি এর প্লেলিস্ট ফলো করুন। এখানে ব্রোকার নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দেওয়া হয়েছে। আর যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো ভিডিও দিতে আত্মবিশ্বাস যোগায়। সো লেটস গো। ফরেক্স ট্রেডিং করার জন্য বেশ কয়েকটি ট্রেডিং প্ল্যাটফর্ম দেখা যায়। এর মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে MT4 এবং MT5। তাছাড়া অন্য প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে সেগুলোরও জনপ্রিয়তা কম নয়। MT4 এবং MT5 নিয়ে সকলেই জানেন, কিন্তু আরো কয়েকটি প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো নিয়ে অনেকেই জানেন না। ঠিক করে বলতে গেলে বেশিরভাগ ট্রেডারই জানেন না। তো তাদের জন্যই বলছি, ওয়েব ট্রেডার হচ্ছে একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে কোনো সফটওয়্যার ডাউনলোড না করে শুধুমাত্র ব্রাউজারের মাধ্যমে আপনি ট্রেডিং করতে পারবেন। হ্যাঁ, আপনি বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে ট্রেডিং করতে পারবেন, এতে আপনার কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না। অর্থাৎ আমরা যে MT5 বা MT4 প্ল্যাটফর্ম ডাউনলোড করি সেটি আর করতে হবে না। আমরা বিভিন্ন ভিডিওতে দেখিয়েছিলাম লগইন করার জন্য আপনাকে সফটওয়্যার ডাউনলোড করতে হতো, কিন্তু ওয়েব ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাকে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না। আপনার ডিভাইসে যে ব্রাউজার আছে সেই ব্রাউজারের মাধ্যমে আপনি ট্রেডিং করতে পারবেন। অনেক ব্রোকার আছে এই ওয়েব ট্রেডার সার্ভিসটি দিয়ে থাকে। তো আপনাদের যদি সেই ব্রোকারে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেই সেবাটি নিতে পারেন। তারপরও আমরা দেখিয়ে দিব কিভাবে আপনি সেই প্ল্যাটফর্মে লগইন করবেন, কিভাবে সেখানে ট্রেড করবেন। তো আমাদের সাথেই শেষ পর্যন্ত থাকুন। এতক্ষণ আমরা আলোচনা করলাম ওয়েব ট্রেডার প্ল্যাটফর্মের ধরন নিয়ে। এখন আমরা আলোচনা করব এত সুন্দর সফটওয়্যার থাকা সত্ত্বেও এই প্ল্যাটফর্মের কি কি সুবিধা। ওয়েব ট্রেডার মূলত তাদের জন্য যারা কোনো না কোনো কারণে সফটওয়্যার ডাউনলোড করতে চায় না বা করতে পারে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে বিশেষ করে যারা চাকরিজীবী, সেই সাথে যারা ফরেক্স ট্রেডিং করে থাকেন, তারা দিনের বেশিরভাগ সময় অফিসেই থাকে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে অফিসিয়াল কম্পিউটারে অফিস রিলেটেড সফটওয়্যার ছাড়া আর কোনো সফটওয়্যার ডাউনলোড করা যায় না, বা এতে কোম্পানির নিষেধাজ্ঞা থাকে। আবার অনেকেই আছে যাদের ল্যাপটপ খুবই পুরনো, তাই তাদের ল্যাপটপে কোনো সফটওয়্যার নেওয়া যায় না, বা নিলেও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় বা ঠিকভাবে কাজ করে না। তাদের জন্য এই ওয়েব ট্রেডার প্ল্যাটফর্ম উপযুক্ত। বা যারা সফটওয়্যার ইনস্টল করতে আগ্রহী নন তারাও এই ওয়েব ট্রেডার প্ল্যাটফর্মটির সুবিধা নিতে পারেন। এটি হচ্ছে ওয়েব ট্রেডারের সুবিধা। এক কথায় আমরা যেমন ফেসবুকের জন্য প্রায় সময় অ্যাপস ব্যবহার করি, আবার অনেক সময় অ্যাপস না থাকলে বা অন্যের মোবাইল দিয়ে লগইন করার সময় বিভিন্ন ব্রাউজার ব্যবহার করি, ফরেক্সেও এই ব্যাপারটি একই। অর্থাৎ আপনি যখন অন্য কারো ল্যাপটপ দিয়ে লগইন করতে চাইবেন বা কোথাও বেড়াতে গেলে অন্য ল্যাপটপ ব্যবহার করবেন, তখন একটি সফটওয়্যার ডাউনলোড করার জন্য অন্যের পারমিশন নিতে হতে পারে। তাই সফটওয়্যার ডাউনলোড করার ভেজালে না গিয়ে ব্রাউজার দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন। তো দেখা যায় কিভাবে একটি ওয়েব ট্রেডার প্ল্যাটফর্মে ট্রেড করতে হয়। বিভিন্ন ব্রোকার ওয়েব ট্রেডার প্ল্যাটফর্মের সুবিধা দিয়ে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে IC মার্কেটস এবং XM। তো আপনারা যখন ব্রোকারের ওয়েবসাইটে যাবেন সেখান থেকে আপনারা দেখে বুঝে নিতে পারেন সেই ব্রোকারটি এই সুবিধা দিচ্ছে কিনা। যেমন আপনারা যখন XM এর ওয়েবসাইটে আসবেন, সেখানে এসে প্ল্যাটফর্ম নামের অপশনে ক্লিক করলে আপনারা এখানে বিভিন্ন প্ল্যাটফর্মের নাম দেখতে পাবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন MT4 ওয়েব ট্রেডার এবং MT5 ওয়েব ট্রেডার অপশনটি দেখা যাচ্ছে। এর মানে হচ্ছে এই ব্রোকারে আপনি ওয়েব ট্রেডিং করতে পারবেন। ওয়েব ট্রেডিং করার জন্য আপনাকে এখানে রিয়েল অ্যাকাউন্ট বা ডেমো অ্যাকাউন্ট থাকতে হবে। কিভাবে রিয়েল অ্যাকাউন্ট বা ডেমো অ্যাকাউন্ট খুলতে হয় তা নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে। যারা দেখতে চান তারা এই প্লেলিস্ট ফলো করুন। সেই সাথে XM ব্রোকারেও কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটিও দেখানো হয়েছে। তাছাড়া এই ব্রোকারে কিভাবে রিয়েল অ্যাকাউন্ট খুলতে হয়, শুধুমাত্র NID কার্ড দিয়ে পুরো অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করতে হয় তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও
ভিডিও দেওয়া আছে, আশা করি আপনারা তা দেখে নিবেন। তো আপনারা যখন ব্রোকারে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনাকে ইমেল করে সেই অ্যাকাউন্টের আইডি নাম্বার, সার্ভার নাম্বার পাঠিয়ে দেওয়া হবে, যা আপনারা সকলেই জানেন। তো আপনারা যদি ওয়েব ট্রেডার প্ল্যাটফর্মে ট্রেডিং করতে চান আর ICM ব্রোকারে ট্রেডিং করে থাকেন, তাহলে তাদের ওয়েবসাইটে গিয়ে প্ল্যাটফর্ম অপশনে ক্লিক করুন। আপনি যদি অ্যাকাউন্ট করার সময় MT4 প্ল্যাটফর্ম সিলেক্ট করেন, তাহলে এখানে আপনি MT4 ওয়েব ট্রেডার অপশনটিতে সিলেক্ট করুন। তারপর নতুন একটি পেজ আসবে, সেখানে আপনি অ্যাক্সেস MT4 ওয়েব ট্রেডার অপশনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাকে ওয়েব ট্রেডার অপশনে নিয়ে যাওয়া হবে। সেখানে গিয়ে আপনাকে এই অপশনগুলোতে আপনার আইডি নাম্বার, সার্ভার নাম্বার এবং পাসওয়ার্ড লিখে দিতে হবে, যা অ্যাকাউন্ট করার সাথে সাথে ব্রোকার আপনাকে দিয়েছিল ইমেল করে, আর পাসওয়ার্ড আপনি নিজেই বাছাই করেছিলেন। সেগুলো দিয়েই আপনি লগ ইন করে নেবেন, যেভাবে আপনি দেখতে পাচ্ছেন। প্রথমেই আমি আইডি নাম্বার দিব, যা আমাকে ইমেল করে দিয়েছিল, সেটা আমি কপি পেস্ট করে দিব এই জায়গায়। তারপর আমার পাসওয়ার্ড দিব এবং শেষে আমার সার্ভার নাম্বার সিলেক্ট করব। আমার সার্ভার হচ্ছে রিয়েল 22, তো আমি সেটি খুঁজে সিলেক্ট করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি লগ ইন করেছি আর এখানে মার্কেট রানিং হয়েছে। এখন আপনারা এখান থেকে ট্রেডিং করতে পারবেন। এখানে অনেকটা MT4 প্ল্যাটফর্মের মতো করেই ট্রেডিং করতে পারবেন, তবে নিচে কিছু অপশন কম আছে, তবে চিন্তার কোনো কারণ নেই, সেগুলো তেমন ইম্পর্টেন্ট না। এখানে আপনি চাইলে চার্টের কালার পরিবর্তন করতে পারবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজ অপশনে গিয়ে আপনারা চার্ট এর কালার পরিবর্তন করতে পারবেন। বাকি অন্যান্য যে অপশনগুলো রয়েছে তা সবগুলো প্রায় MT4 সফটওয়্যারের মতোই, অর্থাৎ MT4 সফটওয়্যারের মতো এখানে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের টুলস পেয়ে যাবেন অ্যানালাইসিস করার জন্য। তাছাড়া এখানে একটি বিষয় হচ্ছে আপনারা এখানে কাস্টম ইন্ডিকেটর ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ আপনি যদি কোনো ইন্ডিকেটর কিনে থাকেন সেটি ব্যবহার করতে পারবেন না। এখানে যে ইন্ডিকেটর গুলো রয়েছে শুধুমাত্র সেগুলাই ব্যবহার করতে পারবেন, অর্থাৎ MT4 প্ল্যাটফর্মে যে ইন্ডিকেটর গুলো বিল্ট ইন করা থাকে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন, সেগুলোর মাধ্যমে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। তবে কাস্টম ইন্ডিকেটর ব্যবহার করতে না পারাটা আশা করি সমস্যার কোনো কারণ হবে না, কারণ এই প্ল্যাটফর্মটি আপনি ব্যবহার করবেন যেই সময়টি আপনি সফটওয়্যার ব্যবহার করতে পারছেন না। তো যখন আপনি সফটওয়্যার ব্যবহার করবেন তখন আপনি কাস্টম ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন। আর কজনেই বা কাস্টম ইন্ডিকেটর ব্যবহার করে? তো মূলত যখন আপনি কোনো কারণে সফটওয়্যার নিতে পারছেন না, ঠিক তখন আপনি ব্রাউজার দিয়ে আপনার ব্রোকারে ট্রেডিং করতে পারবেন, কারণ ব্রাউজার প্রত্যেকটি ডিভাইসে থাকে। তাই আপনি চাইলে এই সুবিধাটি নিতে পারেন যখন আপনি সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন না বা কোনো কারণে সেটি থাকবে না। তো আশা করি আপনারা এই বিষয়টি আজকে বুঝতে পেরেছেন ওয়েব ট্রেডার প্ল্যাটফর্মটি কি, এবং আশা করি আজকে থেকে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বা এই তথ্যগুলো যদি আপনি নতুন পেয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই এই ভিডিওতে লাইক এবং কমেন্ট দিয়ে ফরেক্স বিডি কে ইন্সপায়ার করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদের আত্মবিশ্বাস যোগায় ভালো কিছু করতে। আর এই ভিডিওতে যদি আমরা 1000 লাইক এবং কমেন্ট পাই, তাহলে আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব, কথা দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।